হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপট নতুন স্টাইলে মজাদার নুডলসের রেসিপি নিয়ে চলে আসলাম। এইভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা নয়, এই তো শুরু করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 3 চামচ তেল দিয়েছি, রেগুলার রান্নার তেল। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে, তারপরে গাজর কুচি দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন আমি এগুলো একটু হালকাভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি হালকা করে এটা ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই প্রসেসটা ফলো করে নতুন রাঁধুনিরা তৈরি করলে এই আজকের নুডলসটা সবথেকে পারফেক্ট নুডলস হবে, এতটাই মজাদার। চাইলে কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। এই তো 2টি ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে একটি ডিমও দিতে পারেন। আমি পেঁয়াজ আর গাজরটাকে সাইড করে 2টি ডিম দিয়ে দিলাম। ডিমটা এখন হালকা ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে মিক্স করে নিলাম গাজর আর পেঁয়াজের সাথে। তারপরে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যতটুকু ঝাল খাবেন ততটুকু দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিব নুডলস। আমি এখানে আস্ত নুডলস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যতটা নুডলস খাবেন ততটুকুই এখানে ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পানি দিচ্ছি। এটা একটু মাখা মাখা রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম একটি নুডলসের মশলা। আমি এখানে 3টি মশলা নুডলস দিয়েছি। 3টি মশলার মধ্যে একটি মশলা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। পর্যায়ে মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব। আপনারা যদি না চান পেঁয়াজ কলি সেক্ষেত্রে না দিতে পারেন, শুধু ধনেপাতা দিলেও হবে। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো সস 1 চামচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। বাসায় যদি সয়া সস অথবা টমেটো সস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো দিতে পারেন। যেহেতু এখন শীতকালীন সবজি টমেটো এগুলো সব সময় সবার বাসায় থেকে যায়, এভাবে দিতে পারেন। এখানে কুচি করে কেটে দিয়ে দিলাম সেই মশলাগুলো। 2টি নুডলসের মশলা ছিল এখানে দিয়ে দিচ্ছি। আর অল্প হাফ চামচের থেকেও কম টেস্টি সল্ট দিয়ে দিলাম। বাসায় সেটা না থাকলে সামান্য একটু লবণও দিতে পারেন। টেস্টি সল্টটা দিলে একদম যে রেস্টুরেন্টে তৈরি করে নুডলসগুলো একদম সেম ওরকম লাগবে। দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে এটাকে উঠিয়ে নিব, একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ। এভাবে চাইলে নুডলসটা তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বড় সব সময় আপনার এই নুডলসটা খাওয়ার জন্যই আপনাকে বলে বেড়াবে যে নুডলসটা তৈরি করার জন্য। এই নুডলসটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের ঝটপট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। চাইলেই গরম গরম এভাবে পরিবেশন করতে পারেন। আর খুবই মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ।